শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেড়ে ভালোই আছো। তো তোমরা আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো বেশি একটা ভালো না, জানতে পারবা, কন্টিনিউ দেখো আমার ব্লগটা। তো স্কিপ না করে সেরা আর একটু পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সেরা। তো একটু পাশে থাকো তোমরা। তো সকাল সকাল ঘুম থেকে একটু সব কাজবাজ সারছি, কিন্তু মনও বইতেছিল না কাজবাজ করার লেগা। তো দেখো সকালবেলায় তনরে নিয়ে আসার আগে ডাক্তার কাছে গেছি। 6টার সময় ডাক্তারের কাছে গেছি তনরে নিয়ে। মানে সারা রাত্র ঘুমাইতে পারছে না, তন খুবই শরীর খারাপ আছিল। তো জ্বর উঠছিল আর পেটটা একটু ডিস্টার্ব আছে, এরপরে হচ্ছে বমি করছিল। তো এদিকে দেখো তনরা ডাক্তার দেখাইয়া এসে 8টার সময় আইসি। ডাক্তার দেখাইয়া তনর বাবু আজকে মানে কাজে টাজে গেছে না। তো তনর যেহেতু শরীরটা ভালো না তাহলে গেছে না। আর এদিকে এই যে দেখো কচু রান্না করতেছি, কচু দিয়ে সেরা মাছের মাথা দিয়ে রান্না করতেছি। তো কচুটা আনছিল, যেহেতু ভালো পাই কচু, তার লেগে তনর পাপা আনছিল। আগে তনর পাপাও খাইতো না মানে কচু, গলা ধরতো বলে গলা চুলকাইতো। তখন কিন্তু তেমন চুলকানা। আর আমার মানে কচু খাওয়া শিক্ষা লাইছে। আর ঝালও তেমন একটা আগে খাইতো না, এখন কিন্তু ঝাল খাওয়া শিক্ষা লাইছে। তো তনও কিন্তু ভালো পা কচু আর ঝাল না হইলে মানে চলই না। আর এদিকে তনরও শরীরটা ভালো না, আমারও মনটা ভালো লাগতেছে না। তো রান্নাটার মধ্যে কিন্তু তেমন একটা মন বইতেছিল না, বারবার রান্নার কাছে আসতেছি আর তনর কাছে যাইতেছি। তো দেখানো আজকে কী রান্না করলাম, এই যে পটল ভাজি আর একটু বেগুন ভাজি করছি আর কচুটাই রান্না করছি, আর কিছু করছি না। তনর থাম্মা তো মানে আমার মামা শ্বশুর বাড়ি সেবাজে গেছিলো, আইসা না হনো। তো এদিকে দেখো যাইতাছি গা। তনরে কিন্তু বাড়িতে রেখে গেছি, তনর দিদনের কাছে মানে আমার মার কাছে রেখে গেছি। তো যাইতাছি ওই যে আগের ব্লগের মতো হয়তো তোমরা দেখছো যে একজন আয়েসেরা কইয়া গেছিলো মাতার বাড়ি ব্লকে কিছু কাগজপত্র জমা দিতে। তো যাইতে হইবই। তো তনর পাপাও যেহেতু বাড়িতে আছে, তো কইলাম মানে সময়ের কাজ সময়ে সারা লইতাম। তো গেছি মানে। তো এদিকে মানে যায় সেটাও কিন্তু তেমন একটা ভালো লাগতেছিল না। বাড়ির দিকে মনটা মানে তনর যেহেতু শরীরটা ভালো না, তো এদিকেও লাগবো যাইতে। গেলাম মানে খুবই দরকারি, কাগজটি না দিলে না হইব। তো ডেটও কয়ে দিছে আজকের মধ্যেই দিতে। তো দিয়ে এলাম মাতার বাড়ি ব্লকে। তো মাতার বাড়িতে গেছি না, উঠছি না, মার এদিকের থেকে নমস্কার করে লাইলাম। তনরে নিয়ে এসে যাবো যে সময় সুযোগ পাই। তো দেখো তো ওইদিকে যাই সেটা কিন্তু তা হইলো না, মানে আরেকটা কি জানি ভুল হয়েছিল আমার টাইটেলের। তো এদিকে আবার টাইটেলের ভুল হওয়ার লেগে ভুল না, মানে ওইদিকে কম্পিউটার আইতেছে না। তো আবার কইছে ফটো বিষয়ে যেতাম, ওই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আবার আইসি ফটো বিষয়ে, এই যে গরমের মধ্যে এদিকে মনটাও বইতেছে না বাড়ির দিকে মনটা। তো এর মধ্যে কিন্তু 3-4বার ফোন করে লেছি বাড়ির মধ্যে। তো ফটো বিষয়ে এসে এদিকে একটা জিনিস দেখলাম, মানে দালালের শেষ নেই যারে ক। তো যাওয়ার পরে একজনে কইতাছে এত টাকা লাগবে, ওইজনে কইতাছে এত টাকা লাগবে। তো আমি তো ওনার ব্যাপারে কইছি যে কোনো টাকা লাগতো না, চলো আগে কথা কই আনি। তো মানুষ যে ভালো ঠিক হই। তো কাজটা সাইরাইছি, কোনো টাকা টাকা লাগছে না, কোনো দালাল ধরতে হইছে না। তো দেখো কাজটা সাইরা বাড়ির দিকে রওনা দিয়ে লাইলাম। তো রওনা দিয়ে আইতের সময় তনর লেগা একটু আইসক্রিম আর একটু স্প্রাইট নিয়ে আইছি। আর আমরা একটু দই আর মিষ্টি খাইয়ে আইছিলাম। মানে দুপুরের পরে তো খুবই গরম লাগতেছিল, ভালো লাগতেছিল। আর তনও কিন্তু দই খানা তেমন, দুধের উপর কিছু খাইতো না। তো দেখো এদিকে বাড়িতে বসে তনরও দিয়ে লাইলাম আইসক্রিম। তো 4 জনের লেগে আনছিলাম। তো খাওয়া দাওয়া করে লাইছি। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো কন্টিনিউ, আশা করি ভালো লাগবো। তো টাটা।